নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 203তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবগুলি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম। আজকেও সানন্দে অবস্থান করব 2রা মার্চ 1884 প্রসঙ্গে, যেদিন শ্রীরামকৃষ্ণের কাছে কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উপস্থিত হয়েছিলেন। শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল মহাশয় গান গাইছিলেন। গতকাল আমরা যতটা অবধি শুনেছিলাম, তার পরের প্রসঙ্গে ওই দিনের সূচনাটির কথা শুনতে শুনতে ওই পরের প্রসঙ্গের মধ্যে আজকে আমরা আনন্দের সঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরি ঋতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কালী মন্দিরে সেই পূর্ব পরিচিত ঘরে ছোট খাটটিতে বসিয়া গান শুনিতেছেন। ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ত্রৈলোক্য সান্যাল গান করিতেছেন। এই কথা মাস্টারমশাই লিখেছিলেন, আমরা পড়েছি, স্মরণ করেছি। আজ রবিবার 20শে ফাল্গুন, শুক্লা পঞ্চমী তিথি, 1290 সাল, 2রা মার্চ 1884 খ্রিস্টাব্দ। মেঝেতে ভক্তেরা বসিয়া আছেন ও গান শুনিতেছেন। নরেন্দ্র, সুরেন্দ্র, মাস্টার, ত্রৈলোক্য প্রভৃতি অনেকে বসিয়া আছেন। শ্রীযুক্ত নরেন্দ্রের পিতা বড় আদালতে উকিল ছিলেন। তাহার পরলোক প্রাপ্তি হওয়াতে পরিবারবর্গ বড়ই কষ্টে পড়িয়াছেন, এমনকি মাঝে মাঝে খাইবার কিছু থাকে না। নরেন্দ্র এই সকল ভাবনায় অতি কষ্টে আছেন। ঠাকুরের শরীর হাত ভাঙা অবধি এখনো ভালো হয় নাই, হাতে অনেক দিন বার দিয়া রাখা হইয়াছিল। ত্রৈলোক্য মার গান গাইতেছেন। এইসব প্রসঙ্গ দিয়ে এই সমস্ত উল্লেখের সহায়ে মাস্টারমশাই ওই দিনটির কথা শুরু করেছিলেন, আমরা সেটি শুনেছিলাম। ত্রৈলোক্যবাবু গান গেয়েছেন, তারপর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা বলছিলেন। এবং গতকাল আমরা যেখানটা অবধি শুনেছিলাম সেটা হচ্ছে যে ভগবানের কিরকম চকিত, স্পষ্ট, গভীর দর্শন শ্রীরামকৃষ্ণের হয়েছে, সেই প্রসঙ্গ তিনি করেছেন। তারপরে আজকের জায়গাটিতে আমরা প্রবেশ করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য, শরীর এই আছে এই নাই। অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে বড় ভুগছি, হৃদে বললে মাকে একবার বলো না যাতে আরাম হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো। বললুম, মা, সোসাইটিতে মানুষের হাড় দেখেছিলাম, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি, মা, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং এখানে কি হলো, প্রথমে বললেন যে শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য, শরীর এই আছে এই নাই। এই জগতের অনিত্যতা এবং শরীরের অনিত্যতা, সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং বলছেন যে শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য, অর্থাৎ ঈশ্বরই সত্য, শরীর এই আছে এই নাই। অনেক দিন হলো যখন পেটের মতে বড় ভুগছি। শ্রীরামকৃষ্ণের ওইরকম ছিল, একটা ক্রনিক অসুবিধে ছিল, সেটি শ্রী শ্রী মাও বলেছেন যে ঠাকুরের পেটের গোলমাল মাঝে মাঝেই হতো। তো বলছেন যে অনেক দিন হলো যখন পেটের ব্যামোতে বড় ভুগছি, হৃদে বললে, অর্থাৎ তার ভাগ্নের হৃদয়রামের কথা বলছেন, যে তিনি বলেছেন হৃদে বললে মাকে একবার বলো না যাতে আরাম হয়। এবার শ্রীরামকৃষ্ণের বাচ্চা ছেলের মতো ভঙ্গি, বালকের মতো ভঙ্গি। তিনি বলছেন, আমার রোগের জন্য বলতে লজ্জা হলো।
বললুম, এবার শ্রীরামকৃষ্ণ কি বলেছেন, বললুম মা সোসাইটিতে মানুষের হাড় দেখেছিলাম, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি মা। মাস্টারমশাই লিখে দিয়েছেন, না হলে হয়তো আমাদের বুঝতে অসুবিধে হতো, যে এশিয়াটিক সোসাইটি। আর মানুষের হাড় মানে স্কেলিটন, তো ওই যে কঙ্কাল, সেটিকে ওরকম ভাবে ডেমনস্ট্রেট, প্রদর্শন করবার জন্য ওরকম রাখা আছে। ঠাকুর সেটি দেখেছেন এশিয়াটিক সোসাইটিতে। এবার সেখানে কি দেখেছেন, যে কঙ্কাল এবং সেই হাড়গুলো সব রয়েছে, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি। তো সেইটি যে তিনি দেখেছেন, দেখে ওইটা যুক্ত করে নিয়ে বলছেন, ওইটার সঙ্গে সম্বন্ধিত করে তিনি মায়ের কাছে বলছেন, এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। তার মানে হৃদয়রাম বলেছেন, আর উনি কারো কথা ঠিক ফেলতে পারেন না। এদিকে নিজের শরীরের জন্য বলবেন, লজ্জা হচ্ছে, তাহলে কেন বললেন, একটু হলেও বললেন কেন? ওই যে বলছেন, তাহলে তোমার নাম গুণকীর্তন করব। ঈশ্বরের নাম গুণকীর্তন করবেন, এই জন্য শ্রীরামকৃষ্ণ চাইছেন যে শরীরটা একটু, খুব আধুনিক ভাষায় বলা হয়, একটু চলেবল করে দিতে। তো সেইটি শ্রীরামকৃষ্ণ কি হয়েছে, এশিয়াটিক সোসাইটিতে দেখেছেন, এবং সেখানে যে কঙ্কাল দেখেছেন, সেইটির উদাহরণ দিচ্ছেন মায়ের কাছে। তার মানে মনের মধ্যে সেইটা উঠছে। তা লোকে কত কারণে ওইটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, আর শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে ওইটা দেখেছেন, তো মাকে বলছেন ওই রকম একটু জোড়াতালি দিয়ে রেখে দাও আর কি শরীরটা। কেন? তাহলে তোমার নাম গুণকীর্তন করব। কি সুন্দর সমস্ত ভাব, আর তার সঙ্গে হচ্ছে যে ওই যা দেখেছেন তার সঙ্গে কিরকম ভাবে সম্বন্ধিত করছেন, সারাক্ষণই ওই ঈশ্বরীয় ভাবের মধ্যে রয়েছেন। তার ঠিক রক্ত মাংসের শরীর নয়, ভাগবতী তনু বলা হয়। তো তো সেই জন্যে অনেক সময় হয় যে সবসময় ঈশ্বরীয় প্রসঙ্গে রয়েছেন, মানে ওরকম একটা অবস্থা অর্জন করেছেন। এখানে তা নয়, ওই দেখতেই মনে হচ্ছে, কিন্তু আসলে ভাগবতী তনু। সেই তিনি বলছেন যে মায়ের নাম গুণকীর্তন করবেন, আনন্দ করবেন। আর হৃদয়রাম বলেছে যে কি মামা এরকম পেটের অসুখে ভুগছো, তো সেই জন্য মায়ের কাছে বলেছেন যে ওরকম একটুখানি করে দাও, ওরকম যেরকম সোসাইটিতে দেখেছিলাম সেরকম করে দাও। তারপরে বলছেন, বাঁচবার ইচ্ছা কেন? বাঁচবার ইচ্ছা কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সবংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান? নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষা বললে, রাম, আমি সেজন্য পালাই নাই, বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম, যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে নিকষা, তিনি রাবণের মা, তিনি পালিয়ে যাচ্ছেন। এবারে তিনি বলছেন যে কি জন্যে তিনি পালাচ্ছিলেন, যে ওই আর কি, যে বেঁচে থাকলে রামচন্দ্রের লীলা দেখতে পাবেন। রাবণের মা এটি বলছেন যে বেঁচেছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম, যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো। কি সুন্দর করে ওই ঈশ্বরীয় লীলার গুণগান করছেন শ্রীরামকৃষ্ণ। গুণগান করছেন মানে আবারও খুব স্বাভাবিকভাবে সেই প্রসঙ্গটি আসছে, সেটিকে তিনি বিবৃত করছেন। অর্থাৎ ওই যে শরীর রক্ষার প্রসঙ্গ, সেটা এই কারণে হচ্ছে, সেখানে এই দৃষ্টান্তটি তিনি দিলেন। তারপরে বলছেন, বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। সহাস্যে এবারে হাসতে হাসতে বলছেন, আমার একটি আধটি স্বাদ ছিল, আমার একটি আধটি স্বাদ ছিল। বলেছিলাম, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও। আর বলেছিলাম, তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু। কিরম সুন্দর করে বলছেন যে একটি আধটি স্বাদ ছিল। তাহলে স্বাদ ছিল বলে লোকে তো নানান রকম ভাবে, কিন্তু সেরকমই যেন একটা পরিবেশ তৈরি হব করছে। এই সময় শ্রীরামকৃষ্ণ বলছেন, বলেছিলাম, মা, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ দাও। তাহলে স্বাদ কি? স্বাদ হচ্ছে যে কামিনী কাঞ্চন ত্যাগী লোক আসবে, কম বয়সী ছেলে আসবে, তাদের সঙ্গ দাও। তো এইটি স্বাদ। শ্রীরামকৃষ্ণের কি অপূর্ব জীবন!
একটি দৈবী জীবন, কিন্তু দৈবী জীবন বললে যেন মনে হয় ধূপ ধুনো ধোঁয়া এরকম কিচ্ছু নেই। একেবারে পরিষ্কার ভাবে যে জীবনকে দেখতে পাওয়া যায়, যাকে স্পর্শ করতে পারা যায়, যাকে প্রণাম করতে পারা যায়, সেই তিনিই বলছেন যে সাধ ছিল কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ করব। কি বৈপরীত্যের মধ্যে দিয়ে অদ্ভুত উচ্চারণ এবং উত্তরণের আহ্বান। আর বলেছিলাম তোর জ্ঞানী ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তো মায়ের সঙ্গে এরকম তুই তুই করে কথা, হয়তো আগেও আমরা দেখেছি শ্রীরামকৃষ্ণের এই ভাবটি। তো বললেন যে তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। তো জ্ঞানী ও ভক্ত, তার মানে যিনি কিনা ভক্ত সে তো বোঝাই যাচ্ছে, আর জ্ঞানী মানে যিনি জ্ঞানের পথে ঈশ্বরের আরাধনা করেন। এবার শ্রীরামকৃষ্ণ যা বলছেন তার মধ্যে বিভিন্ন ধারা এসে মিশেছে। লোকে বলে সঙ্গম, দুটি নদীর সঙ্গম, কিংবা তিন মহাসাগরের সঙ্গম ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তে, এরকম তো আমরা শুনেছি। আর সঙ্গম দেখতে খুব সুন্দর, লোকে বলে ওই দেখো ওইখানকার জলটা একদম পরিষ্কার, ওখানটা কিরম সবুজ, ওখানটা একটু কালচে, কি সুন্দর দেখাচ্ছে। শ্রীরামকৃষ্ণের মধ্যে অনন্ত বর্ণের ভাবস্রোতের অপূর্ব বৈচিত্র্যপূর্ণ সঙ্গম। তিনি বলছেন যে তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। এবারে যদি ভাবা যায় যে জ্ঞানী, তাহলে যিনি কিনা ওই তত্ত্বপথে আছেন, যিনি পরম তত্ত্বকে চৈতন্য স্বরূপ ব্রহ্মময় জানেন, ব্রহ্মকেই পরম সত্য বলে বোঝেন, তিনিই তো জ্ঞানী। তাহলে তার আগে ওই শব্দটা এলো কি করে? তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তার মানে যে জ্ঞানী সেও মা তোমারই, আমাদের ভাষায় বলতে গেলে জ্ঞানীও মা তোমারই, ভক্ত মা তোমারই। কি করে হলো? তো জ্ঞানী তো এই দ্বৈত জগৎকে অস্বীকার করে অদ্বৈতের সাধনা করেন বা অদ্বৈতকে প্রাপ্ত হচ্ছেন যিনি, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওইরকম ভাবে নয়, অদ্বৈত এবং দ্বৈত একই সত্তা, তিনি সাকারও বটে, তিনি নিরাকারও বটে, আরো কত কি। এই আরো কত কি বলে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে না, তার মানে অনন্ত সম্ভাবনার কথা সানন্দে বিবৃত হচ্ছে। তো এই যে সেই জন্য তিনি আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্মাধর্ম সব ছেড়েছি, সেই গান গাইতে যিনি ভালোবাসতেন সেই শ্রীরামকৃষ্ণ বলছেন তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। সুতরাং জ্ঞান পথে যে আছে সে হচ্ছে তোরই সন্তান, তোর জ্ঞানী। আর কি? তোর ভক্ত। আচ্ছা, তোর ভক্ত, তাহলে এইটা তো আরো পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, তো মা কালীর ভক্ত মানে শাক্ত, তাও তো বোঝা যাচ্ছে না বা বলা যাচ্ছে না। কারণ শ্রীরামকৃষ্ণ কি শুধু বেছে বেছে মা কালীর ভাবের যারা তাদেরই সঙ্গ করেছেন নাকি? বৈষ্ণব মানুষজনের সঙ্গে কথা বলেছেন, শুধু তাই নয়, রাধা কৃষ্ণের ভাবে একেবারে বিহ্বল হয়ে গেছেন। নিরাকারবাদী যারা, তাদেরকে বলেছেন যে কৃষ্ণের প্রতি রাধিকার যে টান সেইটুকুনি তোমরা নাও, গোপীদের যে টান সেইটুকুনি তোমরা নাও। তাই এই মানুষ তো বা এই দেবতা তো শাক্তেরও সঙ্গ করেছেন, বৈষ্ণবেরও সঙ্গ করেছেন, আরো আরো কত রকম ভাবের মানুষজন এসছেন, তাদের সঙ্গে কি আনন্দ করেছেন। দুপুরবেলা ঘুমননি, খেয়ে উঠেছেন, একটু চোখটা হয়তো বুঝে এসছে, সেই সময় ভক্ত এসছেন, উনি উঠে পড়েছেন। কেউ বলেছেন মশাই আপনি এখন বিশ্রাম করবেন, আমরা তবে আসি। বলছেন না না, ওইসব বিশ্রাম ওসব রজগুণের কথা। তো তাহলে শরীর রক্ষা করছেন কি জন্য? এই যে বললেন যে তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাহলে সবার সঙ্গেই তো সঙ্গ করেছেন। তাহলে তোর ভক্ত মানে সেখানে বোঝা যাচ্ছে যে ওই মাকেই নানান রূপে দেখছেন। এইটাই তো হচ্ছে তিনি দেখাচ্ছেন ভক্তি পথের অপূর্ব পরিণতি, পরাকাষ্ঠা, স্বভাব লক্ষণ, যে সেই তাকেই নানা রূপে দেখছেন, মা নানা রূপে লীলা করছেন। তাহলে কে উঁচু কে নিচু তা নয়, বিভিন্ন রূপ দেখছেন, আর তার মধ্যে মাকে দেখতে পাচ্ছেন। নিষ্ঠা ভক্তি। তো ওই যে এই রূপটিকে খুব ভালো লাগে, আর সেই রূপকেই সর্বত্র দেখছেন। এই তো ভারতবর্ষের ভাব। যিনি কিনা কৃষ্ণময় জগৎকে কৃষ্ণময় দেখছেন, তিনি অন্যের ইষ্ট দেবতা বা দেবীকেও কৃষ্ণ দেখছেন, কিন্তু তার মানে অন্যকে বলছেন না যে তুমি কৃষ্ণকে ভজনা করো, সে তার মতো করুক, তাকে আত্মার আত্মীয় মনে হচ্ছে যে কালে সে কিনা সাধনা করছে, ভগবানের উদ্দেশ্যে জীবনকে সমর্পণ করে দিয়েছে, কিন্তু তার সেই ব্যক্তির ইষ্টকে ইনি কৃষ্ণ রূপে দেখছেন। কি চমৎকার এই তো ভাব। শিবমহিম্ন স্তোত্রে বলা হচ্ছে রুচীনাং বৈচিত্র্যাদ ঋজুকুটিল নানাপথয়ুষাং নৃণামেক গম্য স্তমসি পয়সামর্ণব ইব।
এই নদীগুলি যেমন বিভিন্ন পথে সোজা মেকার নানান রকম রাস্তায় যায়, সেরকম হে মহাদেব, হে শিব, হে শিবজি, হে মহাদেব, সেই রকম বিভিন্ন ধর্মপথ, কেউ সোজা রাস্তায়, কেউ কিরম সুন্দর এঁকে বেঁকে এসে তোমার কাছেই পতিত হচ্ছে। তো তাহলে এই যে বিভিন্ন ধর্মপথে যারা হচ্ছে তারা কি মহাদেবের কাছে, যে কৃষ্ণের, যে কালীর উপাসনা করছে, যে গোপালের উপাসনা করছে, হ্যাঁ সে গোপালকেই পাচ্ছে, আর তার সঙ্গে তোমার তফাৎ দেখছি না। এই যে ভারতবর্ষের ভাব, এর মধ্যে কি মিষ্টি একটা জায়গা রয়েছে, যে সকলকে নিয়ে আনন্দ করা। আর এই কৃষ্ণের ভক্ত এরকম ভাবে দেখছেন, শিবের ভক্ত এরকম দেখছেন, মায়ের ভক্ত এরকম দেখছেন। তো ওই জন্যে যখন দেখছেন যে সব ভক্ত, তা বলছে এ তো সব আমারই কলিগস, আমারই ভাতৃসম, যে ওই ভক্তি পথে যারা এগোচ্ছে। তা বলছেন যে তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। শ্রীরামকৃষ্ণ বলতেন যে এই কৃষ্ণ আর কালী এরকম, তিনি পুরুষ কি প্রকৃতি এ বলা যায় না গো। তিনি পুরুষ কি প্রকৃতি, এমনকি তিনি সাকার না নিরাকার এরকমও বলা যায় না। তো সেই সব কিছু তিনি তার মায়ের অধীনে দেখছেন, যে মাই সাকার, মাই নিরাকার। আবার মা যখন সাকার তখন কত রূপে তিনি সাকার। এইটি যে শ্রীরামকৃষ্ণের ভাব, তিনি বলছেন যে বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। তাই আমরা যখন ভাবছি যে নিরাকার, আবার ওই জ্ঞানীর দিক থেকে, আবার ভক্তের মধ্যে লোকে বলে 33 কোটি দেবতা, তাহলে কত রকমের যে ভাব, সেই সমস্ত ভাব, সেই সমস্ত নদী, সেই সমস্ত বর্ণ, সেই সমস্ত তরঙ্গ এসে শ্রীরামকৃষ্ণ রূপ মহাসাগরে কি অপূর্বভাবে মিলিত হয়ে লীলা প্রদর্শন করছে। তো সেইটি শ্রীরামকৃষ্ণ ওইটা বলছেন, যে তার ওই রকম আনন্দ করে ওই রকম মাকে বলেছেন যে এইসব এদের সঙ্গ করব। এবার বাকিটা কিরম যেন হচ্ছে, বলছেন কি সুন্দর, তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি। এই তো পরমহংস, তো সাধুর লক্ষণ, পুরোপুরি সাধুর লক্ষণের থেকে অনেক বেশি আর কি। পরমহংস তিনি ওই সাধু তো ত্যাগী হন, তা তিনিও ওই রকম আর কি, যে একটু হাঁটতে পারি। তার মানে কি উদ্দেশ্য হচ্ছে যে হেঁটে হেঁটে ভক্তদের বাড়ি যাব, তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাদেরকে বোঝাবো, তাদেরকে শিক্ষা দেবো, এরকম ভাব নয়, জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। আচ্ছা তাহলে উনি তো গিয়ে বলেছেন, তো উনি তো বলেছেন, সেখানে তো শিক্ষা দিয়েছেন। কথামৃততে কত জায়গা আছে, সেখানে দেখা যাচ্ছে যে তিনি ওই মায়ের ইচ্ছায় যা কিছু, এই আগের দিন কি আমরা পড়েছি যে রাধা বাজারের ওখানে গিয়েছিলেন, গিয়ে সেখানে ভেবেছিলেন যে কিছু বলবেন বলে আগে ঠিক করে গিয়েছিলেন, বলছে যে তা মা বলতে দিলে না। আচ্ছা ঠিক আছে মা, তুই বলবি, আমি কি আর বলি। তো ওই বলবেন বলে ঠিক করে গিয়েছিলেন বাচ্চাদের মতো করে, যে আজকে এই কথাগুলো বলবো, মানে শিশু সুলভ ভাব। বলছেন মা বলতে দিলে না সেই কথাগুলি। সুতরাং শ্রীরামকৃষ্ণ যেখানে গিয়ে বলছেন, সেখানে ওই মায়ের ভাবে, যে মা তোরই কথা বলছি, তা ওই ভক্ত, জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, এরকম হয়েছিল। কিন্তু শেষটা কিরম কিরম হলো সেখানটাতে আসছি, যে তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে যাতে হাঁটতে পারি, যে হেঁটে হেঁটে যাব। শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে হেঁটে হেঁটে যাব, গিয়ে ওই জ্ঞানী এবং ভক্ত যারা, তাদের সঙ্গ করব, এরকম হচ্ছে তার বক্তব্য। তাই একটু শক্তি দিয়ে যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না কিন্তু, এই আক্ষেপ, যে হাঁটবার শক্তি দিলে না। এটা 2020-তে অনেকের শুনে হয়তো খারাপও লাগবে, আবার ভালোও লাগবে, যে তাহলে এই বাত ব্যাধি এটা ওটা, এই হাঁটুর কষ্ট একেবারে হালের নয়। তো শ্রীরামকৃষ্ণের এমনিতেই খুব রোগা শরীর ছিল। ওই যে আমরা একটু আগে বলছিলাম যে পেটের একটা ক্রনিক অসুবিধা থাকতো, আর বলছেন যে মা হাঁটবার শক্তি দিলে না। তা হাঁটবার শক্তি দিলে না, কিন্তু এই বাচ্চা ছেলের মতো ভাব, যে মায়ের কাছে নানান রকম চাইলাম, এইগুলো দিল, ওইগুলো দিল না। তা বাচ্চা ছেলে লজেন্স চায়, ক্যাডবেরি চায়, মোবাইল চায় হয়তো এখনকার দিনে। শ্রীরামকৃষ্ণ চাইছেন যে কাম কাঞ্চন ত্যাগী, কামিনী কাঞ্চন ত্যাগীর সঙ্গ করব, তাদের বাড়ি যাব, জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব। তা সেই জন্য একটু হাঁটবার শক্তি দেয়, হাঁটবার শক্তি তার দিল না। তাহলে হাঁটবার শক্তি দিল না, তাহলে দাঁড়ালো কি, ওই ঠাকুরকে গাড়ি করে যেতে হতো। তাই ওই যারা রসদদার, তারাই বিভিন্ন সময় কেউ বিভিন্ন জনে ওই গাড়ির ব্যবস্থা করতেন। আলমবাজারের দিক থেকে, তখন তো রেন্টা কার ছিল না, কিন্তু আলমবাজারের দিক থেকে একজন ছিলেন, তিনি ওই ভালো ঘোড়ার গাড়ি যা আছে সেটি পাঠাতেন, কেউ না কেউ পেমেন্ট করতেন। কিন্তু সেটি করে কি হচ্ছে, ঠাকুর ভক্তের সঙ্গ করতে যাচ্ছেন, ভক্তের কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন, জ্ঞানীর কাছে গিয়ে উপস্থিত হচ্ছেন। কলকাতা শহরে গিয়ে আবার ত্যাগী ভক্তদের সব ডেকে ডেকে পাঠাচ্ছেন, যে রাখালকে খবর দাও, একে দাও, ওকে দাও, আবার মাস্টারমশাইকে খবর দেওয়া, এইসবগুলো করে ভক্তের মজলিস হচ্ছে।
একটা বিষয় কথা সহ্য হচ্ছে না, সেটা তার অস্তিত্বের মধ্যেই নেই, তার মানসিকতার মধ্যেই নেই। তা সেই তিনি ওই যে মা হাঁটবার শক্তি দিলেন না, তার মানে তার মধ্যে কষ্ট আছে। যে গাড়ি করে যাচ্ছেন, তো আমরা কথামৃতের মধ্যেও কতবার পাচ্ছি যে ঠাকুর গাড়ি করিয়া আসিলেন, তারপর গাড়ি করিয়া তিনি রওনা হইলেন, এইরকম দক্ষিণেশ্বরের দিকে এরকম যে পাচ্ছি, দেখা যাচ্ছে যে তার ইচ্ছা ছিল যে হেঁটে হেঁটে যাবেন, কিন্তু মা সেই শক্তি দিল না, কি করা যাবে। এখন ঠাকুর ওই রকম সোসাইটিতে তার দিয়ে জুড়ে জুড়ে যেরকম সেরকম প্রার্থনা করেছেন, আর মাও সেরকম আর কি গ্রান্ট করে দিয়েছেন, যে সবটা দেননি, ওই হেঁটে যাওয়ার ব্যাপারটা দেননি। এই প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ করছেন, কিন্তু এটি কি জন্য করা, এটি আসছে সেইখান থেকে যে ভক্ত এবং জ্ঞানীর সঙ্গ করতে চাওয়া, এই জন্যই শরীরের ওপরে মনটা রয়েছে, বাঁচবার ইচ্ছা কেন, এরকম বলেছিলেন। তো শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে যতদিন রয়েছেন ততদিন এই ভক্ত, জ্ঞানী ভক্তের সঙ্গ করবেন, মায়ের যিনি জ্ঞান পথের পথিক, যিনি ভক্তি পথের পথিক, তাদের সঙ্গ করবেন, এই জন্য এরকম ভাবে বলা। আর ওই যে বলেছেন যে আমার বাসনা না থাকলে শরীর ধারণ হয় না, আমার একটি আধটি স্বাদ ছিল, এইসব কথা যে বলেছেন আমরা আগেই স্মরণ করেছি যে ত্রৈলোক্যবাবু বসেছিলেন, শ্রীযুক্ত ত্রৈলোক্যনাথ সান্যাল, তিনি গান করেছেন। তো এখানে যখন শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন যে আমার একটি বাসনা না থাকলে শরীর ধারণ হয় না, আমার একটি আধটি স্বাদ ছিল বলে এই প্রসঙ্গটি করেছেন। তো তারপরে মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য সহাস্যে স্বাদ কি মিটেছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে একটু বাকি আছে, সকলের হাস্য। কিরকম সব ইঙ্গিতে ইঙ্গিতে কথা হচ্ছে। তা ওই সাধের কথা শুনে মনে হয় ত্রৈলোক্যবাবুর বড় ভালো লেগেছে। আর এমনিতে যখন সব কথাবার্তা হয় আপনজনদের মধ্যে বন্ধু ভাবে, প্রায় সেরকম ভাবে বলছেন স্বাদ কি মিটেছে। আর ঠাকুরও কি চমৎকার, যে স্বাদ কি মিটেছে কথাটা যেন ওইরকম একটু হালকা আকারে ইঙ্গিতে বলা, ঠাকুরও ততোধিক রহস্য করে বলছেন একটু বাকি আছে, এরকম করছেন। খুব উচ্চাঙ্গের সূক্ষ্ম এবং জীবন্ত এবং সংবেদনশীল মানসিকতা না থাকলে হিউমারের উত্তরে এইরকম হিউমার মিশ্রিত কথা বলা যায় না। স্বাদ কি মিটেছে, তার উত্তরে ছোট্ট করে বললেন একটু বাকি আছে, এটা যেই বললেন সবাই হেসে ফেললেন। ওই সবাই হাসিটা ওনার উদ্দেশ্য, যে স্বাদ কি মিটেছে যখন বলেছে তখন না মা সব পূরণ করেননি, এখনো কিছু স্বাদ বাকি আছে, এইরকম গদ্যময় ভঙ্গিতে তিনি বলবেন না, গদ্যেই বলছেন, কিন্তু তার মধ্যে একটা হিউমারের কিরকম হালকা ছোঁয়া আছে, একটু বাকি আছে বলতেই সকলের হাস্য। তারপরে বলছেন, শরীরটা দুদিনের জন্য, হাত যখন ভেঙে গেল মাকে বলল মা বড় লাগছে, তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা আধটা স্ক্রু আলাদা হয়ে গেছে, গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে, নিজের কোনো ক্ষমতা নাই। তা বললেন যে শরীরটা দুদিনের জন্য, তাহলে এই পুরো প্রসঙ্গের মধ্যে এই জায়গাটি থেকে যাচ্ছে খুব যেন হাইলাইটেড ভঙ্গিতে। শরীরটা দুদিনের জন্য, হাত যখন ভেঙে গেল মাকে বললুম মা বড় লাগছে। কি সুন্দর! যিনি কিনা বলেছেন যে তোর জ্ঞানীর সঙ্গ করব, ভক্তের সঙ্গ করব, তার মায়ের সঙ্গে যে ধরনের কথাবার্তা এবং যে উচ্চাঙ্গের প্রসঙ্গ, যে এই স্বাদ কামিনী কাঞ্চন ত্যাগী ভক্তের সঙ্গ করব, সেই রকম উচ্চাঙ্গের আমাদের আর কোনো শব্দ নেই, তাই বলে সেই জন্য এই শব্দটি বলছি। আসলে এটাই তো ধর্মের শেষ কথা, ধর্ম বলি, আধ্যাত্মিকতা বলি, যাই বলি, সেই সব প্রসঙ্গ যখন হচ্ছে মায়ের সঙ্গে, সেই তিনি আবার মাকে বলছেন মা বড় লাগছে। এই অপূর্ব ভাব, যে একটা মানুষের ভাব, কিন্তু তার মধ্যে দিয়ে ঈশ্বরীয় জমাট বাঁধা ঈশ্বরীয় প্রসঙ্গ আসছে, ঈশ্বরীয় রূপ বিকীর্ণ হচ্ছে, ঈশ্বরীয় রূপ বিকীর্ণ হচ্ছে, এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে কেউ যদি একটা হালকা রুমাল নেয় এবং একটা ধরা যাক টর্চের আলো, খুব সুন্দর একটা সোনালি আলো বেরোচ্ছে একটা টর্চ থেকে, বড় মুখ তার, তো সেই যে সোনালি আলো বেরোচ্ছে চমৎকার, আর তার উপরে হালকা রুমালটা দেওয়া আছে, তাহলে হবে কি দেখতে সুন্দর লাগবে, আর লোকে বলবে ওহো রুমালটার জন্য এটা দেখতে পাওয়া যাচ্ছে না, আচ্ছা রুমালটাকে সরা, আরে বাবা দারুণ, আরে রুমালটা রেখেও ভালো লাগছে, বেশ ওই ভেতর দিয়ে এরকম আভা বেরোচ্ছে, আবার রুমালটাকে সরালেও দেখতে ভালো লাগছে। এই রুমালটাই হচ্ছে রামকৃষ্ণ শরীর।
আর ভেতর দিয়ে সেই ঈশ্বরীয় সত্তার নিত্য উদ্ভাস। এবার এই শরীরটা থেকে পুরো ব্যাপারটা একটা অদ্ভুত ছবি হচ্ছে। যদি শরীরটাকে, দেহকে না ভেবে দেহিকে যদি কেউ ভাবেন, চমৎকার। আবার ওই দেহের মধ্যে দিয়ে যে চিত্রটা আসছে, মাকে বলল মা বড় লাগছে, একটা পাতলা রুমাল দেওয়া আছে, তো এইটি যে হচ্ছে দেহের মধ্যে দিয়ে যখন এই পুরো চিত্রটি আসছে, তখনও ভারী চমৎকার। কার সম্বন্ধে বলা হচ্ছে? যার সম্বন্ধে স্বামী বিবেকানন্দ লিখছেন, নরদেব দেব জয় জয় নরদেব। এই যে নরদেব শ্রীরামকৃষ্ণ, এই তার মধ্যে এই জিনিসটা হচ্ছে, মানুষও বটে দেবতাও বটে, মিলেমিশে এইরকম অবস্থা হয়ে রয়েছেন। যিনি রাম, যিনি কৃষ্ণ, ওই স্তবের মধ্যেই আছে। তাকে আবার নরদেব এলো কোথা থেকে? ওই যে একটা দেহের মধ্যে দিয়ে সেই ভাব বিকীর্ণ হচ্ছে তার, যার নাম রামকৃষ্ণ। তো এইখানে দেখা যাচ্ছে যে তিনি ওরকম ভাবে বলছেন যে শরীরটা দুদিনের জন্য, হাত যখন ভেঙে গেল, মাকে বলল মা বড় লাগছে। তখন দেখিয়ে দিলে, মানে মা দেখিয়ে দিলেন, তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার, এরকম ভাবে মা দেখিয়ে দিচ্ছেন। আচ্ছা, মার দেখানোর ভঙ্গিটিও চমৎকার, যে আধুনিক কালে গাড়ি এবং ইঞ্জিনিয়ারকে দেখিয়ে দিচ্ছেন। তার মানে সেটা কিরকম বুঝতে পারছি না, কিন্তু অনুমান করতে মজা আছে যে গাড়ি এবং একটা ইঞ্জিনিয়ার। এখন ইঞ্জিনিয়ার কি করছেন? ইঞ্জিনিয়ার হয়তো গাড়ির কলকবজা ঠিক করছেন, তো সে তো মিস্ত্রিতে করে থাকে। মিস্ত্রি মানে তারও তো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি আছে, আর ইঞ্জিনিয়ার তো পুরোটা জানেন, তিনি হয়তো মিস্ত্রিকে শিখিয়ে দিয়েছেন। এবারে ইঞ্জিনিয়ার নিজে করছেন, যেভাবেই ভাবি না কেন, ওই প্রযুক্তি যার জানা আছে সেই তিনি, তাকে দেখা যাচ্ছে আর গাড়িকে দেখা যাচ্ছে। যে তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। তার মানে ইঞ্জিনিয়ার যদি সব এদিকে বিকল করে রেখে দেয়, তাহলে গাড়ি চলবে না। ইঞ্জিনিয়ার যদি ঠিকঠাক করে রেখে দেয়, গাড়ি চলবে। এবারে গাড়ি যদি ভাবে যে সে ডান দিক যাবে বাঁ দিক যাবে, তার ইচ্ছে মতো হবে না। ইঞ্জিনিয়ার সব ব্যবস্থা করে রেখেছেন। তো তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে ওই মা। তাই এইটা মা দেখিয়ে দিয়েছেন। তাই এইটা আমরা তো 2020 শেষের দিকেও শুনে অবাক হয়ে যাচ্ছি। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, এই সমস্ত যে প্রসঙ্গ আছে, সেইটিকে আধুনিক যুগাবতার নিয়ে আসছেন মানে মাই ওরকম দেখিয়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন অন্যত্র যে আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, আমি ঘর তুমি ঘরণী, এরকম বলতে বলতে বলেছেন আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার। তো এইখানে আমরা দেখছি 2রা মার্চ 1884 তিনি বলছেন যে ওই শরীর যখন খারাপ হয়েছিল, এই হাতের ওই অসুবিধা হয়েছিল, হাত ভেঙে গিয়েছিল, এরকম বলছেন, সেই সময় মা দেখিয়ে দিয়েছেন যে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। তো এই মাও খুব একেবারে আধুনিক যুগের মতো সব করে দিয়েছেন। তো আধুনিক যুগে যিনি অবতীর্ণ হচ্ছেন, পুরোটাই দেখা যাচ্ছে যে এইরকমই দৈবী লীলা। মা তো সবকিছুরই পেছনে। শ্রীরামকৃষ্ণকে তিনি দেখাচ্ছেন গাড়ি আর ইঞ্জিনিয়ার। আবার সেই মা রানী রাসমণিকে স্বপ্ন দিয়েছিলেন। রানীমা যাচ্ছিলেন বেনারস, থামলেন, থেমে দক্ষিণেশ্বরে সেটেল করলেন। আবার সেখানে মূর্তি গড়িয়েছেন, গড়িয়ে একটা ভালো দিন আসুক তখন স্বপ্ন দেখলেন। মূর্তি বলছেন যে এরকম কাঠের বাক্সের মধ্যে আমি ঘেমে উঠেছি। সেটাই স্বপ্ন দেখে তখন কি হলো, যে কাছাকাছি স্নান যাত্রা আছে, ওই দিনই মায়ের মন্দিরের প্রতিষ্ঠা হবে, মূর্তির সূচনা, মূর্তির পুজো করে সমস্ত সেবার সূচনা হবে। তো স্নান যাত্রা তো বৈষ্ণব ভাবের দিন, তাতে কি হয়েছে? মা ওইরকম ভাবে স্বপ্ন দিয়েছেন এবং সেইভাবে করে শুরু। মা তো সবকিছু ঘটাচ্ছেন। এই আধুনিক কালের আধুনিক ধর্ম, আধুনিক আধ্যাত্মিকতা, আধুনিক মানুষের বেদ, বাইবেল, কোরআন সমস্ত উচ্চারিত হচ্ছে দক্ষিণেশ্বরে। এবং সেই মা শ্রীরামকৃষ্ণকে দেখিয়ে দিচ্ছেন গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। তা বলছেন গাড়ির একটা স্ক্রু আলাদা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার যেরূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে, নিজের কোনো ক্ষমতা নাই। তাহলে স্ক্রু যদি আলাদা হয়ে গিয়ে আলগা হয়ে গিয়ে থাকে, স্ক্রু যদি আলগা হয়ে গিয়ে থাকে তাহলে আলগা। এখন ইঞ্জিনিয়ার যদি টাইট করে দেয় তো দেবে, না হলে ওরকমই চলবে, সেই দিয়েই চলবে। ইঞ্জিনিয়ার যেরূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে। ঘটর 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 করে একটু আওয়াজ হচ্ছে, কিন্তু গাড়ি তো চলছে। আবার তার মধ্যে ইঙ্গিত আছে যে গাড়ি তার লক্ষ্যে পৌঁছে গেলেই তো হলো। লোকে গাড়ি চালাবার সময় একটুখানি যদি আওয়াজ হয়, বলে একটু গাড়িতে আওয়াজ আছে, বুঝলেন, তো তার মানে কোথাও কিছু একটা লুজ আছে, এটা আছে ওটা আছে, নানান রকমের হতে পারে, নানান রকম কারণে হতে পারে। অথবা কোথাও কোনোটার সঙ্গে কোনোটা ইন্টারফিয়ার করছে, একটু আওয়াজ আছে, ঠিক করতে হবে, এরকম বলে হ্যাঁ তাহলে দেখি নিয়ে যাব।
এই এই যে কিন্তু গাড়ি চলছে, তো যখন মাকে বলেছেন যে মা বড় লাগছে, তখন হচ্ছে যে মা দেখিয়ে দিচ্ছেন যে এইরকম এরকম ব্যাপার। তার মানে ইঙ্গিত হচ্ছে যে ও এক আধটা স্ক্রু একটু আলগা থাকবে। এইরকম জায়গা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে যিনি একটু আগেই বললেন শরীরটা দুদিনের জন্য, তাহলে তার মধ্যে দিয়ে এই জায়গাটা থেকে যাচ্ছে যে শরীরটা দুদিনের জন্য, সুতরাং ওই স্ক্রু এক একটা একটু আলগা হয়ে যাওয়া যেটা বলছেন, এটির মধ্যে দিয়ে সেই অনিত্যতার ইঙ্গিত থেকে যাচ্ছে। বলে বলছেন, তবে দেহের যত্ন করি কেন, ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তার নাম গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। আগে বলেছেন, আবারও এটি বলছেন যে ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করি কেন, এই কারণে করি। বললেন যে তবে দেহের যত্ন করি কেন, ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তার নাম গুণ গাইব। সম্ভোগ অন্যরকম ভাবে পরিচিত শব্দ, কিন্তু এখানে হচ্ছে যে ওই সম্ভোগ মানে ঈশ্বরকে নিয়ে। আর জাগতিক অর্থে লোকে যে নানান রকমের চুটিয়ে সম্ভোগ বোঝে, সেটা শুনে কানে আঙুল দেওয়ার কিছু নেই। তবে এইটাও পরিষ্কার করে শুনে জেনে রাখার আছে যে ওই সম্ভোগের থেকে এই সম্ভোগ কোটি গুণ বেশি আনন্দ প্রদান করে, যে আনন্দের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যে কোনো ক্ষয় নেই, কোনো আফসোস নেই। এই আনন্দ অবিমিশ্র আনন্দ। আর ওই সম্ভোগের আনন্দ, তার মধ্যে অনেক ভেজাল ঢুকে থাকে। একটা সময় যখন শরীর আর দেয় না, সব নাট বল্টুই লগবগ লগবগ করতে থাকে, তখনও ওই সম্ভোগের ইচ্ছে যদি থেকে যায়, সে ভারী ট্র্যাজিক। কিন্তু এই সম্ভোগ, ঈশ্বরীয় সম্ভোগ, এর সঙ্গে শরীরের স্ক্রু আলগা হয়ে যাওয়ার কোনো সম্বন্ধ নেই, কারণ সবটাই মনের দিক থেকে। এই সম্ভোগের ইচ্ছে যত বাড়বে তত ভালো, তত কল্যাণ, তত আনন্দ। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, তার নাম গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। কি রকম ভাবে বলছেন যে এই জন্যে শরীরটা। 2রা মার্চ 1884 প্রসঙ্গ আমরা যে শুনছিলাম, আমরা প্রথমের দিকেই এটি শুনেছি, আজকে স্মরণ করে নিয়েছি যে ঘরের মধ্যে নরেন্দ্রনাথ উপস্থিত ছিলেন। মাস্টারমশাই লিখেছিলেন যে মেঝেতে ভক্তরা বসে আছেন ও গান শুনিতেছেন। ওইটা কি হয়েছিল যে মেঝেতে বসে যে ভক্তরা গান শুনছেন, ওই দিনের প্রসঙ্গের মধ্যেই ছিল যে ত্রৈলোক্যনাথ সান্যাল মহাশয় গান গাইছিলেন। ত্রৈলোক্যনাথ সান্যাল, এবারে তিনি সান্যাল মহাশয় যখন গান গাইছেন, তখন ঠাকুরের এমন একটা সুন্দর ভাব হলো যে তিনি মাটিতে এসে বসলেন ভক্তদের মাঝখানে। এটি আমরা গতদিন শুনেছি। তো ওই যে তিনি বসে কথা বলছেন, সেখানে নরেন্দ্রনাথও রয়েছেন, এটি মাস্টারমশাই অবশ্য উল্লেখ করেছেন। আমরা যতটা পর্যন্ত এখন শুনলাম, তারপরে দেখছি তিনি বলছেন, নরেন্দ্র, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র মেঝের উপর সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও ভক্তদের প্রতি, দেহের সুখ দুঃখ আছেই, দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। এখানে দেখা যাচ্ছে যে ত্রৈলোক্যবাবু ও অন্যান্য, মাস্টারমশাই বললেন নরেন্দ্র মেঝের উপর সম্মুখে বসিয়া আছেন, সামনেই বসে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ মেঝের উপর। এবার শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য বাবু এবং অন্যান্য ভক্তদের প্রতি কি বলছেন, দেহের সুখ দুঃখ আছেই। এই যে এতক্ষণ ধরে দেহের সুখ দুঃখের কথা বললেন, সেই প্রসঙ্গে রেশ টেনে দেহের সুখ দুঃখ আছেই, দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। এই কিরকম ভাবে ওই দেহের প্রসঙ্গ বলতে বলতে এবং অসুখের প্রসঙ্গ, দুঃখের প্রসঙ্গ, যে হাত ভেঙে গেছে, এই জন্য অসুবিধে হচ্ছে, এই সব মাকে বলেছিলাম, মা চলবার শক্তি দিল না, এইটা বলতে বলতে টেনে নিয়ে এলেন। তা নরেন্দ্র তো প্রথম থেকেই ছিলেন, কিন্তু প্রথম দিকে এইসব কথা হয়নি। ত্রৈলোক্যবাবু গান গেয়েছেন, শ্রীরামকৃষ্ণ কি আনন্দ প্রকাশ করেছেন, তারপরে এই যে এতক্ষণ আমরা শুনছিলাম ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন, কত করতে 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 শরীরের প্রসঙ্গ এনেছেন এবং বলেছেন শরীরটা দুদিনের জন্য, মানে অনিত্যতার দিকে টেনে নিয়ে এসেছেন। কিন্তু কি সুন্দর করে এই প্রসঙ্গগুলো করতে করতে এইবার নরেন্দ্রনাথের জায়গায় গিয়ে ইস্যুটাকে অ্যাড্রেস করছেন। বলছেন যে দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে কোনো বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না। তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। ওই তিনি মানে মায়ের নাম করে নিয়েছেন, এর আগে একাধিকবার করেছেন, এবারে বলছেন তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। নরেন্দ্র তার প্রাণের জন,
আত্মার আত্মীয় তিনি এরকম ভাবে বলতেন, সেই তার প্রসঙ্গটার মধ্যে চলে এসছেন। নরেন্দ্রনাথ এতক্ষণ বসে বসে সব শুনছেন, এইবার শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গটিতে চলে এসেছেন এবং বললেন তিনি কখনো সুখে রাখেন কখনো দুঃখে। এই যে কখনো দুঃখে রাখেন তার একটা পটভূমিকা একটু আগে তৈরি হয়েছে, একটা আস্তরণ দিয়ে রেখেছেন, একটা ফাউন্ডেশন করে রেখেছেন যে ঈশ্বর এরকম করে থাকেন। সেই জায়গাতে শ্রীরামকৃষ্ণ এই কথাটিকে স্থাপন করছেন। তখন ত্রৈলোক্যবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য আগে ঈশ্বরের দয়া হবে। ঈশ্বরের বলতে মাস্টারমশাই তারপরে বন্ধনীর মধ্যে দিয়েছেন নরেন্দ্রের উপর, আগে ঈশ্বরের বন্ধনীর মধ্যে নরেন্দ্রের উপর দয়া হবে। এটি ত্রৈলোক্যবাবু বলেছেন যে আগে, মানে বলছেন যে নরেন্দ্রনাথের উপর ঈশ্বরের দয়া হবে, আগে ঈশ্বরের দয়া হবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। এটি নরেন্দ্রনাথের পক্ষ থেকে যেরকম প্রতিক্রিয়া হতে পারে সেই রকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলছেন। ওই যে বলেছেন আত্মার আত্মীয়, তো যখন বলছেন আগে আগে ঈশ্বরের দয়া হবে, এখানে নরেন্দ্রনাথের ভেতরটা যেরকম ভাবে একটা প্রতিবাদ করে উঠতে পারতো, একটা বিদ্রোহ করে উঠতে পারতো, শ্রীরামকৃষ্ণ ঠিক সেই ভাষাতেই ব্যক্ত করছেন। বলছেন আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। বলে বলছেন হৃদে শম্ভু মল্লিককে বলেছিল আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরেজি মত, সে বললে তোমায় কেন দিতে যাব, তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো। তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোঁড়া পঙ্গু এদের দিলে কাজ হয়। তখন হৃদে বললে মহাশয় আপনি উঠি বলবেন না, আমার টাকায় কাজ নাই, ঈশ্বর করুন যেন আমায় কানা খোঁড়া অতি দারিদ্র্যের এসব না হতে হয়, আপনারও দিয়ে কাজ নাই আমারও নিয়ে কাজ নাই। এটি মজা করে এরকম ভাবে বলছেন। তো হৃদয়রামের প্রসঙ্গ এরকম বললেন যে কিনা দিতে চাইছে না সে এরকম সব বলেছিল, শম্ভু মল্লিকের প্রসঙ্গ বললেন এবং হৃদয়রামের সেই প্রতিবাদের কথা বলছেন। বলে মাস্টারমশাই লিখছেন ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না, ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। তা বলছেন যে ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না, ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। তা ওই অভিমান করে বলছেন সেটি কি ওই একটু আগেই বললেন যে আর কবে, এরকম বললেন যে আর কখন হবে, এই কথা বললেন। তো সেইটি মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না, মানে ঈশ্বর কেন এখনো দয়া করছেন না, ঈশ্বর নরেন্দ্রকে কেন এখনো দয়া করছেন না, ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। এই প্রসঙ্গগুলো রইল যে দয়া করছেন না। আর ওই হৃদয়রামের কথাও বললেন যে শম্ভু মল্লিক ওই রকম সব বলেছিল, হৃদয়রাম একবারে শুনিয়ে দিয়েছে। তাকে কখন দয়া করবেন? আর অন্নপূর্ণার ঘরে কাউকে ওরকম বসে থাকতে হয়। তা এই জায়গাটা বললেন এবং বলছেন যে ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন, নরেন্দ্রনাথের দিকে এক একবার ওরকম ভাবে স্নেহের সঙ্গে তিনি তাকাচ্ছেন। কি সুন্দর দৃশ্য! এই যে নরেন্দ্রনাথের প্রতি যে এরকম একটা স্নেহ, এবং নরেন্দ্রনাথের বাড়িতে ওরকম পিতৃবিয়োগের পর যে কষ্ট হয়েছে সেইটা নিয়ে কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রথমেই কথা উত্থাপন করলেন না, তাহলে নরেন্দ্রর আরো দুঃখ বেড়ে যেতে পারে। প্রথমে সব ধর্মের কথা, অন্তর্জগতের কথা, ঈশ্বরীয় প্রসঙ্গ নানাভাবে তিনি করছেন, তাতে একটা মনে আনন্দ, উৎসাহ, বল আসার কথা এবং আসে। তারপরে কিন্তু নরেন্দ্রনাথের প্রসঙ্গের মধ্যে ঢুকেছেন, অর্থাৎ ওটা মনে আছে। এবারে মাস্টারমশাই লিখছেন ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। কি সুন্দর যে এইখানে সব নানান প্রসঙ্গ হচ্ছে, তো উনি হাসিয়েছেন, এ করেছেন ও করেছেন, তারপরে নানান রকমের কথা বলেছেন, আর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। তার মানে যে নরেন্দ্রের যে কষ্টটা রয়েছে, যে আধ্যাত্মিক প্রসঙ্গ আছে, তত্ত্ব আছে, আবার নরেন্দ্রের কষ্টের ব্যাপারটাও তো মনে আছে, সেখান থেকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। তো নরেন্দ্রের দিকে তাকালেই তো হলো, এক একবার তাকাচ্ছেন, কিন্তু যখন তাকাচ্ছেন স্নেহ তার মধ্যে মাখামাখি হয়ে আছে, স্নেহ ঝরে পড়ছে, এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। এইগুলি যেখানে কোনো কথা নেই আলাদা করে, কিন্তু অপূর্ব বর্ণনা মাস্টার মহাশয় লিখছেন,
সেখান থেকে শ্রীরামকৃষ্ণ এবং নরেন্দ্রনাথের মধ্যে যে কমিউনিকেশন, যে যোগাযোগ, সেটিকে বোঝা যায় যে সেটা শুধু শব্দ দিয়ে নয়, সেটা ভাব দিয়েও বটে, সেটা একটা দৃষ্টিপাত দিয়েও বটে। গানে আছে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। মা কালী যদি একটুখানি ফিরে তাকান, অপাঙ্গে দৃষ্টিপাত করেন, তাহলে সদানন্দ সুখে ভাসে, সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়। এখানে দেখছি আমরা মাস্টারমশাই লিখছেন, ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। এই নরেন্দ্র তো ঘর ছেড়ে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের অত শরীর খারাপ হয়েছে, স্থূল শরীরের তো অবস্থা মানতে হবে, কত রোগা হয়ে গেছেন, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, সেই তার জন্যে নরেন্দ্র ছুটে ছুটে গেছেন কাশীপুরে। আগে তো এসছেনই, আর কাশীপুরে ছুটতে ছুটতে গেছেন। তিনি নিজেই বলেছেন তার বন্ধু শরৎচন্দ্রকে, যিনি উত্তরকালের স্বামী শারদানন্দজি, তো ওরকম ছুটতে ছুটতে গেছেন ওই ঠাকুরের জন্য, যে ঠাকুর যতদিন এই দেহের মধ্যে রয়েছেন তাকে দর্শন করতে হবে, তার শরীর খারাপ সেটার ব্যবস্থা করতে হবে, বাগানের ভাড়া কে দেবে, অন্যান্য এক্সপেন্ডিচার, সেই সমস্ত তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটে ছুটে গেছেন কাশীপুরে, দিনের পর দিন গেছেন। আর ঠাকুর যখন দেহ রক্ষা করেছেন তখন নরেন্দ্রনাথের ঘরে থাকা সম্ভব হয়নি। ঠাকুর তাকে বলেছিলেন যে তুই এইসব ত্যাগী ছেলেদের একসঙ্গে করে রাখবি, কিন্তু তার নিজের দিক থেকে মনে হয় যে ঠাকুর যদি কিচ্ছুটি না বলতেন, চুপ করে, ইফ হি উড হ্যাভ পাসড অ্যাওয়ে, তাহলেও নরেন্দ্রনাথ ঘরে থাকতেনই না, তিনি বেরিয়ে আসতেন। নরেন্দ্রনাথের জীবন দেখলে তো তাই মনে হয়। আর ঠাকুর বলেছিলেন এই ত্যাগী ছেলেদের একসঙ্গে করে রাখবি। তো সেই এলেন, এসে বরানগরে ওরকম ভাবে বসবাস করলেন, আশ্রম স্থাপন করলেন। আশ্রম বলে একটা মনে হয় যে আশ্রম, ইলেকট্রিসিটি, বিল্ডিং বন্দোবস্ত, ওরে বাবা কোথায় কি তার, সে সাংঘাতিক। তো সেইটি শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা শব্দটা নেহাতি ওজন কম শোনাচ্ছে। তো ওই ভাব, সেইখান থেকে শ্রীরামকৃষ্ণকে নিয়ে জীবন যাপন করা, তার জন্যই সব কিছু। তা সেই তার জন্য মানে কি, যে তিনি তো চলেই গেলেন, তার তো শরীর অত রোগা হয়ে গেল, তারপরে তো শরীর চলে গেল, কিন্তু ও সংসারে গিয়ে যদি তার শ্রীমুখটা না মনে পড়ে, এই আশ্রম জীবনের মধ্যে থাকলে তবেই মনে পড়বে, তার ওই হাসি মাখা মুখটি মনে পড়বে। তার কাছে কি চাইছেন? কিছুই তো চাইছেন না। বৈরাগ্য যাতে দৃঢ় হয়, সন্ন্যাস অবলম্বন করে যাতে জগতের মানুষের জন্য জীবন দিয়ে দিতে পারেন, সেই আশীর্বাদই তার কাছে চাইছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। এই সস্নেহ দৃষ্টি যেমন স্থূল শরীরে থাকার সময়, তেমনি আবার স্থূল শরীরে নয়, সূক্ষ্ম শরীরে থাকার সময়ও ঠাকুর অব্যাহতভাবে করেছেন। সেইখান থেকেই নরেন্দ্রনাথের বিবেকানন্দের উত্তরণ এবং সামগ্রিক জীবন নাট্যের রূপায়ণ। সেই জন্যে সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে চায়, বিবেকানন্দ সুখে ভাসে রামকৃষ্ণ যদি ফিরে চায়। সেই সংবাদের মধ্যে আমরা রয়েছি। তো ওই রকম ভাবে তার দিকে, নরেন্দ্রনাথের দিকে তাকাচ্ছেন। আর এই যে 2রা মার্চ 1884 প্রসঙ্গে আমরা রয়েছি, ওখানে নরেন্দ্রনাথের ভেতরে খুব কষ্ট, তখন সংসারের এরকম যাচ্ছে। তো ঠাকুরের কাছে একটা কথা বলে দিলেন। এই নরেন্দ্রনাথের পক্ষেই বলা সম্ভব, অন্য কেউ এরকম বোধহয় বলতে পারতেন না, বলেন উনি। নরেন্দ্রনাথের চলে সেই সময়তে অনেক অভিমান আছে, আবার ঠাকুরের কাছে আসছেন। আর ঠাকুর যখন সস্নেহ দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করছেন, অন্যদের কাছে বলেছেন, ত্রৈলোক্যবাবুকে থামিয়ে দিয়েছেন যে আর কবে এইসব যে বলেছেন, তখন একটু ভেতরে একটা অভিমান মতো একটা ভাব। নরেন্দ্রনাথ মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি, এটি ঠাকুরের কাছে বলে দিলেন, যে মানে ঈশ্বর নাই, এইসব মত যেখানে আছে ওই সবগুলো পড়ছি, এটা ঠাকুরের কাছে বললেন। তার মানে হচ্ছে যে আপনি বুঝুন গিয়ে যান, ওইসব ভগবান টগবান ওইসব, আমি নাস্তিক মত পড়ছি। এখন নাস্তিক মতই যদি পড়বেন, তাহলে আবার এই ঠাকুরের কাছে আসা কেন? আর ত্রৈলোক্যবাবু গান গাইছেন, সব ঈশ্বরীয় সঙ্গীত হচ্ছে, ঠাকুর চোখের জল ফেলছেন, এর মধ্যে বসে থাকাই বা কেন? তো ঠাকুরকে আসলে প্রাণের মধ্যে তিনি বসিয়ে নিয়েছেন। কিন্তু ওই আর কি একটা ঝগড়াঝাঁটির মতো করে বলা, যে হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আপনি আমার হয়ে অনেক কিছু বলছেন, কিন্তু বাই দ্য ওয়ে বলে রাখি, আমি নাস্তিক মত পড়ছি। এই নরেন্দ্রনাথ রামকৃষ্ণ সম্পর্ক। এবার শ্রীরামকৃষ্ণ এগুলোতে একটু থতমত খেয়ে যেতেন। নরেন্দ্রের ভিতরে প্রচুর শক্তি, তিনি জানেন যে নরেন্দ্র কে, কিন্তু তাহলেও এ ছেলে যে কি করবে,
নরেন্দ্রনাথ বলেছিলেন যে তার বিবাহের সম্বন্ধ হচ্ছে শুনে শ্রীরামকৃষ্ণ মা কালীর কাছে কেঁদেছিলেন যে ওকে যেন ডোবাস না, এরকম বলেছেন, ডোবাসনি এরকম বলেছিলেন। তো ওই নরেন্দ্রনাথ সম্পর্কে তার ওই রকম একেবারে ইজ টু ভেরি কনসার্নড, ইজ অ্যাবসলিউটলি কনসার্নড। তো যেই নরেন্দ্রনাথ বলছেন, মাস্টারমশাই লিখছেন, নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি। শ্রীরামকৃষ্ণ, দুটো আছে, অস্তি আর নাস্তি, অস্তিটাই নাও না কেন? নরেন্দ্রনাথকে সরাসরি বলতেও পারছেন না যে না না নাস্তিক না মত পড়িসনি। তা এইখানে ওই ওই আর ওই ভালোবাসাতে তুমি হয়ে যাচ্ছে, কি সুন্দর, যেটা অনেক সময় জাগতিক সম্পর্কেও হয়, মা ছেলেকে বলছে কখনো তুই কখনো তুমি, তো এখানে তুমি করে বলছেন যে দুটো আছে, অস্তি আর নাস্তি, অস্তিটাই নাও না কেন? অর্থাৎ নরেন্দ্রনাথ নাস্তিক মত পড়ছেন, এই কি সাংঘাতিক কথা। তো বলছেন অস্থি নাস্তি দুটো আছে, অস্থিটাই নাও না কেন, মানে দুটো চয়েস তো আছে, অস্থিটা নিয়ে দেখো না, এইরকম হচ্ছে ভাব। কিন্তু অন্য কেউ হলে সে সাংঘাতিক রকম ভাবে শ্রীরামকৃষ্ণ বলতেন ঈশ্বরে বিশ্বাসের প্রসঙ্গ, আর এর কাছে একটা লাইট সাজেশন দিচ্ছেন যে দুরকমই তো আছে, মানে অস্থি ভাবটা কি পুরোপুরি তুই পড়িছিস, পুরোপুরি কি বোঝা হয়ে গেছে? একটু অস্থিটাকে নিয়ে একটু লেগে থাকলে তো হয় যে ঈশ্বর আছেন, এটা নিয়ে একটুখানি আরেকটুখানি এগিয়ে গেলে কি হয়, সেরকম ভাবে বলা, দুটো আছে, অস্থি আর নাস্তি, অস্থিটাই নাও না কেন? এবার সুরেন্দ্রবাবুর কথা আসছে। মাস্টারমশাই লিখছেন, সুরেন্দ্র, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। এরা সিরিয়াসলি বলছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের যে জায়গাটা হচ্ছে সেটা আরেক রকম ভাবে চলছে কিন্তু এই কমিউনিকেশন। তা সুরেন্দ্রবাবু বললেন, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। সুরেন্দ্রবাবুর এই কথায় শ্রীরামকৃষ্ণ বলছেন, আইনে আছে, আইনে মানে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখে দিয়েছেন শাস্ত্রে। শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে আইনে কথাটি বলছেন আইনে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। তো ওই যে বললেন ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন, শ্রীরামকৃষ্ণ বলছেন যে এরকম শাস্ত্রে এরকম একটা আছে, এরকম আছে শাস্ত্রে যে পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়া, এইখানটিতে নিয়ে এলেন যে এই সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। তো ওই বলছেন যে সুতরাং আগে দান ধ্যান করলে তারপরে পয়সা কড়ি হয়, তবে সেটাও শেষ কথা বলা যাচ্ছে না। এই দুরকমই দেখাচ্ছেন যে শাস্ত্রে কি আছে, এবং সবটাই যে সেইটাকে অনুসরণ করে মানুষ একবারে সত্যি সত্যি যুক্তি দিয়ে এবং প্রেসিডেন্স দিয়ে নানান রকম ভাবে বুঝে যাবে তাও নয়। বললেন মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। গোলমাল মানে ইনকোহেরেন্ট তা নয়, গোলমাল মানে আমাদের বুদ্ধিতে ধরতে পারা যায় না, ওই জন্যই তো মায়া, সে তো বুদ্ধিকে আবৃত করে রেখে দেয়। তা বলছেন যে মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না বলে বলছেন ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। ভীষ্মদেব সরসজ্জায় শুয়ে পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ, পাণ্ডবেরা দেখতে এসেছেন সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন ভীষ্মদেব কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতন জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেজন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ, ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। নারায়ণ শব্দটিকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। এই কথা যখন ভাবি দেখি যে তার কার্য কিছুই বোঝবার জো নাই। এইটি শ্রীরামকৃষ্ণ বললেন যে ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। এই নরেন্দ্রনাথের সামনে এই কথাগুলো হচ্ছে, তার মানে হলো যে ভরসা হারিও না, ওই জন্য আনছেন যে ওই বলেছেন তো নাস্তিক মত পড়ছি, তা বলছেন যে স্বয়ং অষ্টবসুর এক বসু ভীষ্ম, তিনি বলছেন যে ভীষ্মদেব বিভ্রান্ত হয়ে গিয়ে কাঁদছেন যে এই কিছু বুঝতে পারছি না, যে শ্রীকৃষ্ণ যাদের সঙ্গে তাদের এরকম কষ্ট কেন। তো এইসব কথা নরেন্দ্রনাথের সামনে বলছেন যে এরকম হয় মানে বক্তব্য হচ্ছে যে পাসিং ফেজ, কেটে যাবে, সেই রকম ভাবে বলছেন। তারপর বলছেন
আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে। তিনিই কেবল একমাত্র অটল, সুমেরুবৎ, নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তার মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, এটি থেকে উটি হবে, ওসব বলবার জো নাই। আবারও ওই মায়ের কথা বলছেন যে আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে। পরমাত্মা এবং শুদ্ধ আত্মা, এই তিনটি শব্দ স্থূলাক্ষরে। পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে, তিনি কেবল একমাত্র অটল, সুমেরুবৎ, নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। অর্থাৎ সেই সচ্চিদানন্দ, সেই তাকে লাভ করলে, তার মধ্যে লীন হয়ে গেলে তখন আর এই সুখ দুঃখের বোধ থাকে না, যেহেতু ওই ভাবটি, ওই চেতনা হচ্ছে সুখ দুঃখের অতীত। কিন্তু মায়ার কার্যের মধ্যে নানান রকমের আছে। তার মানে যখন কেউ মায়াকে অতিক্রম করতে পারেনি তখন তার এরকম যাবে, ওঠা নামা যাবে, এইগুলোর অনুভূতি হবে, কিন্তু আসলে তিনি সেই সচ্চিদানন্দ, তিনি অচল, অটল, সুমেরুবৎ, অটল, সুমেরুবৎ, নির্লিপ্ত। মাস্টারমশাই লিখছেন সুরেন্দ্র সহাস্যে, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। শ্রীরামকৃষ্ণ, যার টাকা আছে তার দেওয়া উচিত ত্রৈলোক্যের প্রতি। জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা। এক একজন টাকা থাকলেও হিসেবি হয়। হিসেবি মানে মাস্টারমশাই বন্ধনীতে দিয়েছেন কৃপণ। এক একজন টাকা থাকলেও হিসেবি হয়, টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, এইবারে মজা করছেন। ওই যে সুরেনবাবু একটু মজা করে বলেছেন তো, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত, এই যে মজা। শ্রীরামকৃষ্ণ যে কোনো তরল কথাকে এন্টারটেন করতেন না, কিন্তু একজন ভক্ত মানুষ একটু হিউমার মিশ্রিত বুদ্ধিদীপ্ত কথা বলছেন। সুরেনবাবুকে ঠাকুর খুবই ভালোবাসেন, সুতরাং তার কথার উত্তরে উনি সোজাসুজি বলবেন না, মানে একেবারে রসহীন কিছু বলবেন না। তো ওই যে একটু মজা করেছেন। এবার শ্রীরামকৃষ্ণ বলছেন সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, মানে কৃপণ মানুষ আর কি। তিনি সবাইকেই ভালোবাসেন, কিন্তু এই জায়গাটাও বলছেন ওই মানুষের কার্পণ্য চলে যাক, এটা উনি চান। বিলাসিতা নয়, কিন্তু কার্পণ্য থাকবে কেন। শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের প্রাথমিকভাবে ওটা ছিল, তারপর ঠাকুরের প্রভাবে তার জীবনে যা হয়েছে, দুহাতে করে অর্থ ব্যয় করেছেন সদুদ্দেশ্যে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবান, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। সকলের হাস্য। এই বর্ণনা আমরা আগেও বলছিলাম যে এই তো 2020 ভাষায় তাকে ছাপিয়ে যাচ্ছে, ভবিষ্যতের জন্য রসদ থাকছে, যে কি রকম এখন কি বলে হার ইত্যাদি। তো সেই রকম লোক শ্রীরামকৃষ্ণ তার ভাষায় বলছেন গাড়ি করে আসেন, মানে ঘোড়ার গাড়ি। এবার সে গাড়ির ইয়েটা বলবো, গল্পটা বলবো। গাড়িতে ভাঙা লণ্ঠন, মানে যত যা পয়সা বাঁচানো যায়। আবার ঘোড়া, সে ঘোড়া কি আমরা বলি হাট জিরজিরে ঘোড়া, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ভাগাড়ের ফেরত ঘোড়া। তার মানে ভাগাড়েও স্থান হয়নি, ভাগাড়ের ফেরত ঘোড়া। আর দারোয়ান, সঙ্গে একজন দারোয়ান আছে, সেই দারোয়ানটা আমরা কি বলি, আমরা বলি যে ভূতের মতো চেহারা, একটা শুঁটকো লোক, হাড়গিল গিলে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান। তো মানে কোন রকমে আরোগ্য লাভ করেছে, আবার কবে অ্যাডমিটেড হবে ঠিক নাই, তো সে মানে ভগবান না করুন, কিন্তু সেরকম একটা লোক। তো মেডিকেল কলেজের মেডিকেল কলেজ বলে দিলেন, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারোয়ান, আর এইসব নিয়ে সব এসছে। আর এখানকার জন্য কি এনেছে বলবো, আর এখানের জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। তার মানে হচ্ছে যে সুপার লো কস্টে পাওয়া গেছে আর কি। এমনি ডালিম দেখতে বেশ ভালো, দিয়ে টিয়ে গেল, খেতে গিয়ে বোঝা গেল এই রে, ওই ঘোড়ার, দারোয়ান আর লন্ঠনের সঙ্গে সব মিলছে। তো এই সমস্ত বলেছেন, আর সকলের হাস্য। নরেন্দ্রনাথ শুনছেন, আর তার মধ্যে এইগুলো হচ্ছে। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের জন্যে যে জীবন দিয়ে দিয়েছেন, সে কি এমনি এমনি? যিনি হাসতে হাসতে চোখের জল কিরকম জানবে অদ্ভুত ভাবে নিমেষের মধ্যে মুছিয়ে দেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি চিঠিতে নরেন্দ্রনাথ লিখছেন, একমাত্র তিনিই ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। ভালোবাসতে জানেন তিনি এবং পারেন।
এই যে নরেন্দ্রনাথের বাড়ির যে কষ্ট, কই উনি তো বললেন না একটা ম্যাজিক করে দিলেন না, বা এদেরকে বললেন না যে তোমরা ডোনেট করে দাও, এ করো ও করো, কিন্তু নরেন্দ্রনাথ ওখানে বসে আছেন। আর ওই যে আমরা বলছিলাম যে পরবর্তীকালে ঘর ছেড়ে দিয়েছেন, তিনি ভালোবাসিতে জানিতেন ও পারিতেন। এখানে দেখছি সুরেনবাবুর কথার উত্তরে একেবারে লাইট পিওর হিউমারের মধ্যে রয়েছেন। তারপর সুরেন্দ্রবাবু বলছে, মাস্টারমশাই লিখছেন সুরেন্দ্র, জয়গোপাল বাবু ব্রাহ্ম সমাজের, এখন বুঝি কেশব ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ ও আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন। ওই ভাগ হয়ে গেছে তো, কেশব বাবুর দল থেকে সব চলে এসছেন, সেই কথাটি হলো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোবিন্দ অধিকারীর যাত্রার দলে গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখতো না, ভাগ দিতে হবে বলে সকলের হাস্য। উল্টো দিক থেকে দেখাচ্ছেন যে কেশব বাবুর দল থেকে সব চলে গেছে। বিজয় গোস্বামী, ত্রৈলোক্যবাবু বলেছেন বিজয় গোস্বামী, শিবনাথ ও আর বাবুরা, তো ওই যে কি জানি ওই রাখেনি না কি, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখতো না, ভাগ দিতে হবে বলেন, সকলের হাস্য। তারপর কেশববাবুর শিষ্য, তাদেরও সব স্যাম্পল বলছেন কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম, কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়, নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই। তো এইসব কেশববাবুর দলে কত রকম আছে, কে যে কেন চলে গেল, এই নিয়ে মজা হচ্ছে। এবার এই দিনের প্রসঙ্গ শেষ হচ্ছে। মাস্টারমশাই লিখছেন, ত্রৈলোক্য গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। এই 4টি শব্দ স্থূলাক্ষরেও আছে। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইলে শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো গা, আমায় দে মা পাগল করে। এইখানেই 2রা মার্চ 1884 প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 397 পৃষ্ঠায়। আর দেখলাম কি অপূর্ব একটি দিনের প্রসঙ্গ এলো, এবং সেখানে শ্রীরামকৃষ্ণ কিরকম ভাবে ওই দেহে মন কেন রয়েছে জ্ঞানী ভক্তের সঙ্গের জন্য, আবার দেহ মানে কিরকম যে শরীরটা দুদিনের জন্য, আমি গাড়ি তুমি ইঞ্জিনিয়ার, দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার, এই সব প্রসঙ্গ করতে করতে নরেন্দ্রনাথের সঙ্গে কি হালকার মধ্যে, লাইট টাচের মধ্যে কি ডিপ কমিউনিকেশন, গভীর ভাব বিনিময় হচ্ছে। এই হতে হতে পরের দিকে একটুখানি শেষ পাতে বেশ একটু মিষ্টির মতো সুরেনবাবুর সঙ্গে একটু মজা টজা হলো জয়গোপাল বাবুকে উপলক্ষ করে, এবং করতে করতে কেশববাবুর প্রসঙ্গ হতে হতে ত্রৈলোক্যবাবুর গানের প্রসঙ্গ এলো। এই 2রা মার্চের প্রসঙ্গ আমরা যখন মানে তার মধ্যে ঢুকেছিলাম, সেটি আগের দিনে, সেই দিনকে দেখেছিলাম যে ত্রৈলোক্যবাবুর গান দিয়েই শুরু হয়েছিল এই দিনের প্রসঙ্গ। এখানেও শেষ হচ্ছে তখন ত্রৈলোক্যবাবুর গান, তারপর শ্রীরামকৃষ্ণের আরেকটি গানের অনুরোধ, ওই গানটা গাও তো গা, আমায় দে মা পাগল করে। আর তার আগে ত্রৈলোক্যবাবু গাইলেন, সেটিতেও শ্রীরামকৃষ্ণ খুব আনন্দ করলেন বোঝা যাচ্ছে। ত্রৈলোক্যবাবু গাইলেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। এইসব শ্রীরামকৃষ্ণের খুব পছন্দের গান। তো সেইগুলি হচ্ছে এবং শ্রীরামকৃষ্ণ সেগুলি শ্রবণ করছেন। এটি শুনতে শুনতেই আমরা এই দিনের প্রসঙ্গের শেষের দিকে চলে এসেছি, বা শেষে চলে এসেছি। এবং এই যে গান গাইছেন ত্রৈলোক্যবাবু, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। চিদানন্দ সিন্ধু, ওই সচ্চিদানন্দ যে সাগর, তার মধ্যে প্রেমানন্দের লহরী। এটি পুরাতন গান। সেই গানের ভাবের সঙ্গে অদ্ভুত সাদৃশ্য লক্ষ্য করা যায় পরবর্তীকালে শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর উচ্চকোটি সন্ন্যাসী মহারাজের রচিত গানে, অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণা বায়। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ, অরূপ সায়রে, সেই সচ্চিদানন্দ সাগর, লীলা লহরী, তারই মধ্যে যে লীলার ঢেউ উঠেছে গো, আর তারই নাম ওই প্রভু প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অরূপ সায়রে লীলা লহরী, উঠিল, কি জন্য উঠেছে ওই লীলা লহরী? উঠিল মৃদুল করুণা বায়।
অল্প অল্প হাওয়া দিচ্ছে, আর তাতে ঝিঝির ঝিঝির করে ওই সচ্চিদানন্দ সাগরের মধ্যে কিরম ঢেউ খেলে যাচ্ছে, রিপলস হচ্ছে। আর ওই হাওয়াটা কিসের হাওয়া? করুণার বাতাস। অরূপ সায়রে লীলা লহরী। লহরী মানে ঢেউ, তা ঢেউ মানে বিরাট বিরাট না গো, কি সুন্দর ছোট 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 ঢেউ। তার উঠিল মৃদুল করুণাবায়। ছোট ছোট জানা গেল কি করে? ওই মৃদুল করুণাবায়, অল্প হাওয়া দিচ্ছে কিন্তু করুণার হাওয়া, এবং সেই করুণার হাওয়াতে এইটি উঠছে। আচ্ছা, বড় ঢেউ হলেও তো অসুবিধা ছিল না, ছোট ঢেউ, এমনি ছোট ঢেউ দেখতে খুব ভালো লাগে। আরেকটা হচ্ছে, ছোট ঢেউ মানে এই বুঝি আবার মিলেমিশে সেই সমুদ্রেই লীন হয়ে গেল। সুতরাং এই যে রামকৃষ্ণ রূপে যে লীলা দেখতে পাচ্ছ, এর মধ্যে সব সময় একটা সম্ভাবনা থাকছে যে ওই সচ্চিদানন্দ সমুদ্রে বুঝি সবটাই বা লীন হয়ে গেল। কখনো কখনো লীন হয়েও যায়, আবার কখনো কখনো ওই লীলা লহরী দেখতে পাওয়া যায়। এই রকম অপূর্ব সঙ্গীতের মধ্যে দিয়ে প্রভুকে পুনর্নির্মাণ করছেন সাধক সন্ন্যাসী, সাধক গায়ক সন্ন্যাসী। তো তিনি বললেন, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়। শ্রীরামকৃষ্ণ যখন এই যে ঘরের মধ্যে এইসব মজা করছেন আর বলছেন এইরকম এরকম ভাবে সে এসেছিল, আর সেই গাড়ির মধ্যে হ্যান ছিল ত্যান ছিল, আর সবাই হাসছেন, লীলা লহরী ঢেউ, এই লহরী বা ঢেউয়ের কথা বলছেন আধুনিক কালের একজন প্রথিতযশা গবেষক। তিনি শ্রীরামকৃষ্ণের উপরে রচিত ইংলিশ বায়োগ্রাফি, তার মধ্যে লিখেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরে প্রায় মজার কথা বলতেন, এবং তাতে একবারে হাসির ঢেউ উঠত, পিলস অফ লাফটার, হাসির ঢেউ উঠত। সেই হাসির ঢেউগুলো যখন স্তিমিত হয়ে যেত, তখন কারু কারু হয়তো মনে হতো, তাহলে একালের গবেষক তো লিখছেন যে সেকালে কারুর মনে হতো কিনা বলবো কি করে, হয়তো ভাবতে ইচ্ছে করছে, ভালো লাগছে। হাসির ঢেউগুলো স্তিমিত হয়ে গেলে কারু কারুর হয়তো মনে হতো যে এই হাসির অন্তরালে কি গভীর সত্যই বুঝি নিহিত আছে। তো শ্রীরামকৃষ্ণের যে ওই ঢেউ যে উঠছে, লীলা লহরী, আবার এই আধুনিক কালের গবেষক বলছেন যে আবার হাসিরও ঢেউ উঠত। তো এই পুরোটার মধ্যে একটা প্রসন্নতার জায়গা রয়েছে, জীবনের অনিত্যতার কথা আছে, বৈরাগ্য আছে, ঈশ্বর লাভ করে জীবন আনন্দপূর্ণ করার কথা আছে, এবং সবটাই হচ্ছে করুণাবায় লীলা লহরী, which is definitely mixed with superior humor. তো সেই যে শ্রীরামকৃষ্ণ, তাঁরই অপূর্ব রূপচিত্র আমরা এই 2রা মার্চ 1884 পেলাম। সেই তাঁকে প্রণাম, যিনি কিনা চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী ত্রৈলোক্যবাবু গেয়েছিলেন পুরাতন সঙ্গীত। আর আমরা শ্রীরামকৃষ্ণ প্রণামকেও সার্থক করতে চাইব এই ভাবটি তার মধ্যে মিশ্রিত করে অতি অবশ্যই, যে হে প্রভু শ্রীরামকৃষ্ণ, তুমি চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, এবং তোমার কথা ভেবেই বারবার মনের মধ্যে ওই সঙ্গীতের চরণটি উত্থিত হয়, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।